ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সে যদি পুরুষ হয় বা নারী হয়, অপরাধ প্রমাণিত হলে ডান হাত কেটে দাও। এখন আপনারা আমাকে বলেন তো, যদি ইসলামী সরকার না থাকে তাহলে কোরআনের এই আয়াত এর কি কোনোদিন বাস্তবায়ন হবে? তাহলে এই আয়াত কিসের মধ্যে বন্দী? কোরআনের মধ্যে বন্দী, বাস্তবায়ন আর হবে না। এরকম কি একটা দুইটা আয়াত না, শত শত হাজার হাজার আয়াত বন্দী থাকবে কোরআনের ভেতরে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়। যেমন জিনা ব্যভিচার করলে শাস্তি কি? সূরা নূরে আছে না, অবিবাহিত হলে ৮০টা বেত লাগাও, ১ বছরের নির্বাসনে পাঠাও, আর বিবাহিত হলে রজম, মৃত্যুদণ্ড নিশ্চিত করো। আপনারা আমাকে বলেন, ইসলামী রাষ্ট্র, ইসলামী সরকার না থাকলে এই আয়াতগুলোর বাস্তবায়ন কি কোনোদিন হবে? তো আল্লাহ এই আয়াতগুলো কোরআনে এত ফৌজদারি, দেওয়ানি, দণ্ডবিধি, এত আইন কানুন দিয়েছেন শুধু কোরআনের ভেতরে বন্দী থাকার জন্য, না সমাজ রাষ্ট্রের প্রতিফলন ঘটানোর জন্য? তাহলে যদি ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, কোরআনের বহু আয়াত কিতাবের পৃষ্ঠার ভেতরে বন্দী থাকবে, বাস্তবায়ন আর হবে না। এজন্য এই আয়াতগুলোর বাস্তব সুফল পাওয়ার জন্য ইসলামী শাসন দরকার। নাম্বার 3, কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? সমাজের প্রতিটি স্তরে ন্যায় বিচার, সুবিচার নিশ্চিত করার জন্য ইসলামী শাসন ব্যবস্থা দরকার। মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে যে সমাজ বা দেশ চলে, সেখানে নামে হয় বিচার কিন্তু বাস্তবে হয় মানুষের উপরে অবিচার। কারণ তারা বিচার ফয়সালা করতে গিয়ে সর্বপ্রথম তারা দেখবে যাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, ওরে জেলখানায় রাখলে লাভ না জেলের বাইরে রাখলে লাভ। যদি জেলের ভেতরে রাখলে লাভ হয়, তাহলে সে যদি নিরপরাধ হয়, অপরাধ তারা নিজেরা নাটক করে বানায়া নিরপরাধ মানুষকে অপরাধী সাজায়া জেলখানায় বন্দী করে রাখবে। ইসলামী শাসনে কি এরকম আছে? কারণ আল্লাহ তাআলা বিচার ফয়সালার জন্য আইন তৈরি করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলেছেন, আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফয়সালা করবে তখন তোমরা ইনসাফ করবে। জুমার দিনে আপনারা সানি খুতবায় একটি আয়াত প্রায় প্রতিটি জুমায় আপনারা শোনেন। সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা পারেন আমার সাথে পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার আর সদাচারের আদেশ দিচ্ছেন। আল্লাহ ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে ন্যায় বিচার নিশ্চিত হয়, একটা ঘটনা আমার মনে পড়েছে। ঘটনাটা কি বলবো? আল্লাহর নবী মদিনা রাষ্ট্রের প্রধান, তিনি প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রপ্রধান। তার আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারী চুরির অপরাধে তাকে আদালতে সুপর্দ করা হলো। এই মহিলাকে যখন আদালতে সুপর্দ করা হলো, তখন মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম পারস্পরিক গুঞ্জন আরম্ভ করেছেন, এত সম্ভ্রান্ত, এত নামি দামি বংশের নারী, আল্লাহর নবী যদি বিচার ফয়সালা করতে গিয়ে এই নামি দামি বংশের নারীর ব্যাপারে হাত কাটার রায় দিয়ে দেন, ওই বংশের কোনো মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন তাহলে কি করা যায়। সাহাবায়ে কেরাম এক জায়গায় জড়ো হয়ে মিটিং করছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমাদের কোনো একজনের উচিত নবীজির কাছে সুপারিশ নিয়ে যাওয়া, যাতে করে এই মহিলার ব্যাপারে বিচারের রায় একটু হালকা করে দেওয়া হয়। কিন্তু কোন সাহাবী যাবেন? কারো কোনো সাহস হয় না। অবশেষে সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, নবীজি তো উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন। সুতরাং তারা বললেন, ভাই উসামা, তুমি রাসূলের কাছে যাও, গিয়ে তার কাছে সুপারিশ করো তিনি যেন এই সম্ভ্রান্ত বংশের নারীকে বিচারের রায় একটু হালকা করে দেন। তিনি যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী এই কথা শোনা মাত্রই তার অবস্থা এমন হলো, আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে সকল সাহাবীদেরকে ডেকে তিনি বললেন,
ও আমার সাহাবীরা, এত বড় দুঃসাহস কি করে তোমাদের হলো? শুধুমাত্র নামি দামি বংশের মহিলা হওয়ার কারণে বিচারের রায় তার ব্যাপারে হালকা করতে সুপারিশ করছো। আল্লাহর কসম করে বলছি, আজকে যদি আদালতের কাঠগড়ায় এই নামি দামি বংশের সম্ভ্রান্ত নারী না হয়ে আমার নিজের মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, সেও যদি আদালতের কাঠগড়ায় থাকতো, অপরাধ করলে পরে আমি রাষ্ট্রপ্রধান হিসাবে আমার মেয়েকে আমি অপরাধ থেকে ছাড় দিতাম না, স্বজন প্রীতি দেখায়া বিচারের রায় হালকা করে দিতাম না, বরং আমি অপরাধ করলে পরে হাত কাটার আদেশ দিয়ে, হুকুম দিয়ে, রায় দিয়ে সেই দণ্ডবিধি কার্যকরের জন্য জল্লাদের হাতে তাকে সুপর্দ করতাম না, বরং বিচারের রায় দিয়ে বিচার যেন যথাযথ হয়, আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এই হলো ইসলামী শাসন ব্যবস্থার সুবিচারের নমুনা। আর মানুষের বানানো আইন যে সমাজে বা দেশে প্রতিষ্ঠা হয়, তাদের ছেলে মেয়েরা অপরাধ করলেও কোনো অসুবিধা নাই, তার দলের লোক হলে অসুবিধা নাই, 7 খুনও মাফ, ধরে নিয়ে গেলে ফোন যায়, এই ওসি কারে ধরেছে, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, আছে না নাই? দেখেন না, নিজেদের দলের লোক হইলে চুরি বাটপারি করলেও কোনো অসুবিধা নাই। নইলে বেনজির এত চুরি করলো, তার সারা জীবনের বেতন, রেশন, ভাতা সব একত্রিত করলে 1 কোটি সামথিং হয়। এ বেটা এমন চোর, 2000 কোটি টাকার মালিক সে কিভাবে হলো? তারপরে আমার দেশে এক রাবেয়া বসরি ছিলেন, তিনি বলেছিলেন আমার বাসার পিয়ন ছিল, কত কোটি টাকার মালিক। কি ছাড়া চলে না? হেলিকপ্টার ছাড়া চলে না। তো আপনার পিয়নের যদি এই কারবার হয়, তাহলে পিয়ন থেকে আরো বড় যতগুলো আছে তারা যে কি কাম করেছে। প্রথম আলো সহ আরো বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে এদের চুরির ব্যাপারে। বাংলাদেশে বর্তমানে এই জাতির ঘাড়ে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি পরিমাণ টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে নিজের দলের লোক চুরি করলেও বিচার হয়। আর যদি শাসন ব্যবস্থায় মানুষের বানানো আইন থাকে, নিরপরাধ মানুষকে অপরাধী বানায়া তাদের উপরে জুলুম করা হবে। যদি মানুষের তৈরি করা আইন কোনো সমাজে বা দেশে থাকে, তার আদর্শের বিপরীত হলে সেই ব্যক্তিদেরকে ধরে ধরে অন্যায়ভাবে হত্যা করা হবে। ঠিক এই পরিস্থিতির শিকার হয়েছিলেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী।